কোন পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এ নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কিনা। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন পেনেটা। সম্প্রতি MSNBC রিপোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলেও মন্তব্য করেন পেনেটা। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পেনেটা বলেন, বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে, কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কিভাবে পরিচালিত হবে। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কিনা, নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটি মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায় তবে ইরানও পাল্টা জবাব দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে পেনেটা বলেন, এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে ইসরায়েলের বর্তমান সরকার আসলে কি চায়। গত 70 বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারা চলমান থাকলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপগুলোও প্রভাবিত হতে পারে। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা কয়েক মাস ধরেই বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছেন, ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে ইরানও পাল্টা আঘাত হানবে। সম্প্রতি তিনি বলেছেন, যদি আবারও প্রয়োজন হয় আমরা ভবিষ্যতে আবার একই কাজ করব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় পেনেটার মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়, যুদ্ধের পুরো মাত্রায় রূপ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।